শাহজালালের ভক্ত না ভণ্ড? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আমি কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলছি? বরং এই জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল ভক্ত থাকলে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা, আমরা মুহররম আসা মাত্রই আমল শুরু করে দিয়েছি। 10 তারিখ আসার আগের দিন রোজা রাখা শুরু করেছি, দাড়ি রেখেছি আল্লাহর মোহাব্বত, নামাজ ছাড়ি না। কারণ এই জমিনে কোনো আল্লাহওয়ালা নামাজ ছাড়েন নাই। কোন একজন আল্লাহওয়ালা পাবেন না বেনামাজি, কোন একজন আল্লাহর ওলি পাবেন না বেপরদাওয়ালা। জমিনে কোন একজন আল্লাহর ওলির নাম পাবেন না যে দাড়িবিহীন। অতএব আমরা তাদের অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য, রসুলের আদর্শ পালনের জন্য। আল্লাহ তাআলা বলেন সময়টারে কাজে লাগাও। আল আসর, সময়টারে মূল্যায়ন করলে তুমি দুনিয়ায় লাভবান, আখিরাতেও লাভবান। দুনিয়ার লাইনে যারা সময়টারে বেশি কাজে লাগায় এরা তাড়াতাড়ি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ির মালিক। বিদেশে গিয়ে সময় কাজে লাগায় 8 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি করে টাকা কামাই করে, জিরো থেকে হিরো। আর যারা সময়টারে কাজে লাগায় না, বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, মোবাইল চালায়, সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে গুনাহ করে, ওদের দুনিয়া বরবাদ, আখিরাত তো আগেই বরবাদ। ঠিক নেই? আর জমিনে যারা সময়টারে কাজে লাগায়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করে, সময় অপচয় করে না, কোনো আড্ডায় যায় না, এই সন্তানগুলো এক পর্যায়ে লেখাপড়া করে দেশের বড় দামি চেয়ার পায়। কবি নজরুলের ইতিহাস পড়ো, সময়টারে মূল্যায়ন করেছে, এজন্য তারা মরিয়াও অমর। কাজী নজরুলের ইতিহাস পড়ে কত গর্ব করে, কত আনন্দ। সময়টারে তারা কাজে লাগিয়েছেন, এ কারণে তাদের এখনো সুনাম। মনে হয় সে মরিয়াও কি অমর, কেউ তারে চিনে না, তার বাপকে জানে না, বাড়ি কেউ জানে না, কিন্তু তার নাম সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে। কেন? সময়টারে কাজে লাগায় গেছেন। তুমি সময়কে মূল্যায়ন করে ডাক্তার হও, দেখবা তোমার সম্মান শুধু পটিয়ায় থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান, মানুষ মাথায় নিয়ে তোমাকে সম্মান করবে। সময়টারে কাজে লাগায় তুমি ইঞ্জিনিয়ার হও, ভালো করে লেখাপড়া করো, আড্ডা দিও না, গুনাহ করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, দেখবা তোমার ইঞ্জিনিয়ারগিরি শুধু পটিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরা দেশের মধ্যে তোমার সুনাম হয়ে যাবে। আল্লাহ পারেন না? সময়টারে কাজে লাগাও। আখিরাতের লাইনেও যারা সময়কে মূল্যায়ন করবে আল্লাহ তাদের সম্মান দিবেন। আজকে কোন বক্তা বয়ান করতে গিয়া আল্লাহওয়ালাদের ইতিহাস না বলে বয়ান করে না, খাজা মাইনুদ্দিনের নাম বলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বলে বয়ান করে, মানুষ বড় তৃপ্তি ভরে শুনে। তারা কতটা দামি, কেন এত দামি? বলে সময়টারে কাজে লাগিয়েছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, উলিয়া উলিয়াগণ এতটা কাজে লাগাইছেন, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আর পুরা বছরেও আমরা কোরআন ধরি না, পরবদূরের কথা, খতম তারও পরে। নামাজের ভিতরে যদি একটু বেশি লম্বা কেরাত লাও ইমাম সাহেব, তাহলে ইমামতি থাকা বড় কঠিন হয়ে যায়। সময়ের কাজে লাগাইতেছে, ভাবলি যে এত টাইম মসজিদে দেওয়া যাবে না, আমার টাইম দেওয়া আছে বাহিরে, পার্কে যেতে হবে। 3 দিনে 1 খতম কোরআন শেষ করে ফেলছেন, কিভাবে সম্ভব? এক রাতে 300 রাকাত নফল পড়ছে এক রাতে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो।
मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा आमार 300 রাকাত নফল নামাজ একদিনে কেমনে পড়লেন? আমগো বাংলাদেশের কোন এমপি যদি এক রাইতে 40 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে তা তো সম্ভব। হ্যাঁ 70-80 রাকাত, তাহলে আমার কথাটা একেবারে ফালাই দেওয়ার মতো না। 300 রাকাত সম্ভব। আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, সময়কে কাজে লাগাও, সময়টারে মূল্যায়ন করো। আল্লাহ সময় বরকত বাড়ায় দেন। সময়টারে যারা কাজে লাগাইছেন তাদের সম্মান সুনাম কিয়ামত পর্যন্ত। এরে নবীর আশিক এক বৈঠকে বসে কোরআন খতম করে উঠছেন, এক বসায় কোরআন খতম শেষ, এরপর উঠছেন, এর আগে উঠেননি। ওয়াল আসর, সময়ের সফর, সময়টারে কাজে লাগাও। হে যুবক, তোমার মতো যুবক কত দামি হয়ে গেছে, বড় বড় সম্মানের জায়গায় আছে। সময়টারে কাজে লাগানোর কারণে আল্লাহ তাদের ইজ্জত সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। এরা এখন দুনিয়াতেও সম্মানের বাদশা, আখিরাতেও তারা বাদশার হালাতেই থাকবেন। এই সময়টারে কাজে লাগাইতে পারলে আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি রাখছেন। আল্লাহ তাআলা বলেন, আমি শপথ করে বললাম সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওই 4 গুণওয়ালা হওয়ার জন্য সময়টারে মূল্যায়ন করতে হবে। সময়টারে যারা কাজে লাগাবে, একটা সেকেন্ড সময় যেন আমার থেকে গল্পে কেটে না যায়। আমার রাত হলো ঘুমের জন্য, রাতের মাঝ বরাবর সময়টা আমি ঘুমাইয়া কাটাবো, আবার উঠে আমি শেষ রাতে আল্লাহকে ডাকবো। কারণ অতি গভীরে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। ও বান্দা, তোমরা গুনাহ করে ফেলেছো, আমার দরবারে তওবা করো, আমি তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া যদি সময়টারে কাজে লাগানো যায়, পিছনে যত সময় নষ্ট করেছি তো করে ফেলেছি। আল্লাহ বলেন, তওবা নামের দরজা দিয়া তওবা করে ফেলো, জীবনের পেছনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার জন্য সময়টারে বরকতপূর্ণ করে দিব। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনটার শেষ হয়ে গেল। এ হায়াত আর কতদিন বাকি আছে জানা নাই। রহমতের নবী বলে গেছেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝ বরাবর গড় হায়াত। এর মধ্যে মানুষ চলে যাবে। আরে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, ভালো যুবক সন্তান হঠাৎ করে বুকে ব্যথা মরে যায়, পানির নিচে পড়ে মরে যায়, গাড়ির নিচে পড়ে মরে যায়। কোন দিন মরণ হবে জানা নাই। সময়টারে কাজে লাগাবার চেষ্টা করি। দুনিয়ার লাইনে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, সময়টারে কাজে লাগাও। একটা অপচয় সময় কাটাইও না। তোমার মতো কত আল্লাহর বান্দা এখনো আছে জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, শিক্ষকের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে। এরকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অভাব নাই। বহু মা বোনেরা আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরকম মহিলা নাই? অভাব নাই। যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই। চোখ দুইটা বন্ধ করে যদি হিসাব মিলাই, মনে হয় যেন গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক।
আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, কত গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা কত গীবত শিকায়াত করে গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ, হাতের দ্বারা কত জুলুম করে গুনাহ করেছি। আজকে থেকে তওবার নিয়ত করো, মনে মনে আল্লাহকে ডাকো। বৃষ্টির মাঝে দোয়া কবুলের সময় আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের চাহিদা মিটাইয়া গুনাহ কম করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করার মতো করো, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনটাকে বারবার বুঝাইবারে মন, আমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকে, চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আমার মতো কত জেনারেল লাইনের সন্তান ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? গুনাহের কারণে আমার কপাল বুঝি খারাপ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। সময়টাকে মূল্যায়ন করে আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শে আদর্শবান হইয়া জান্নাতের চেহারাটা দেইখা কবরবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন।